মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় কোনো জায়গায় আমার উন্নতি করা দরকার সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেয়ে আমি আরও উৎসাহিত হব। আর আমার রান্নার কন্টেন্ট আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি। তো ক্ষীরের মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা, দেবো 1/2 কাপ পরিমাণে সুজি, আর দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে চিনি। এবারে সমস্ত শুকনো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি 700 ml পরিমাণে দুধ দিয়ে একটু পাতলা করে ক্ষীর বানিয়ে রেখেছিলাম। এবার সেটাকে অল্প অল্প করে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমার ব্যাটারটা এখনও বেশ অনেকটাই ঘন রয়েছে, তো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে রাখা দুধ। তারপর দুধটা দিয়ে এখানে আমাদের খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে এখানে দুধটা আমাদের অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকতে হবে যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। তো সেই বুঝেই দুধটা এখানে আমাদের দিতে হবে। দেখুন এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব যাতে এর মধ্যে যে সুজিটা আছে সেটা ভালোভাবে ফুলে যায়। 15 থেকে 20 মিনিট পর দেখুন সুজিটা আমার খুব ভালো মতো ফুলে গিয়েছে আর ব্যাটারটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর ক্ষীরের মালপোয়া বানানোর জন্য এখানে আমাদের ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারই কিন্তু দরকার। এর থেকে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এবার এখানে আমি একটা চিনির রস তৈরি করে নেব। তো তার জন্য দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি আর সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে জল। আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2-3টার মতো থেতো করে নেওয়া ছোট এলাচ। এবারে হাই ফ্লেমে চিনিটাকে জলের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটা ঘন শিরার রস তৈরি করব, তবে অতটাও ঘন না। দেখুন একটা চটচটে ভাব থাকবে, একতার কিন্তু আসবে না, জাস্ট একটা চটচটে ভাব। এরকম শিরাতেই কিন্তু ক্ষীরের মালপোয়াগুলোকে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি সাইডে রেখে দেব। এবারে মালপোয়াগুলোকে ভাজার জন্য এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবারে ছোট হাতার এক হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এক সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দেব। তারপর দুদিকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবারে এক এক করে তৈরি করে রাখা চিনির রসের মধ্যে দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট একটু শিরার মধ্যে রেখে ক্ষীরের মালপোয়াগুলোকে শিরা থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এই একইভাবে আমি বাকি ক্ষীরের মালপোয়াগুলোকেও তৈরি করে নেব। আমার আজকের এই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ স্পেশাল ক্ষীরের মালপোয়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে মকর সংক্রান্তির দিনে ক্ষীরের মালপোয়া অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। এর আগে আমি আপনাদের সাথে বাদশাহী মালপোয়ার রেসিপি শেয়ার করেছিলাম, আশা করছি আপনারা সকলে সেই রেসিপিটা দেখেছেন। আর যদি না দেখে থাকেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা কি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন আমার ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।